আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে বিস্তারিত দেখেছিলাম। আজকে দেখব মীর মশাররফ হোসেন সম্পর্কে। মীর মশাররফ হোসেন 1847 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1911 সালে। আধুনিক বাংলা মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ হচ্ছে মীর মশাররফ হোসেন। 13 নভেম্বর 1847 খ্রিস্টাব্দে কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং 19 ডিসেম্বর 1911 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। পরিচিতি: বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মুসলিম নাট্যকার এবং প্রথম মুসলিম ঔপন্যাসিক হিসাবে পরিচিত। পত্রিকা ও সম্পাদনা: তার সম্পাদিত পত্রিকা আজিজুন নেহার 1874, মাসিক ও হিতকরি হচ্ছে 1890 সাপ্তাহিক পত্রিকা। তার মাসিক পত্রিকার নাম হচ্ছে আজিজুন নেহার 1874 সালে, আর হিতকরি তার সাপ্তাহিক ও পাক্ষিক পত্রিকা, এটি প্রকাশিত হয় 1890 সালে। এছাড়াও তিনি কাঙ্গাল হরিনাথ মজুমদারের গ্রাম বার্তা প্রকাশিকা ও ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকায় সংবাদদাতা হিসাবে কাজ করতেন। ছদ্মনাম: তিনি গাজী মিয়া ছদ্মনামে লিখতেন। সাহিত্যের প্রকৃতি: উপন্যাস: রত্নবতী 1869, বাঙালি মুসলমান রচিত প্রথম উপন্যাস। দ্বিতীয় উপন্যাস হচ্ছে বিষাদ সিন্ধু 1885 থেকে 1891। এটি মূলত ইতিহাস আশ্রিত উপন্যাস। কারবালার বিষাদময় ঘটনাকে উপজীব্য করে তার রচিত বাংলা সাহিত্যের একমাত্র গদ্য মহাকাব্য। উপন্যাসটির নায়ক এজিদ। বিশেষ দ্রষ্টব্য: ইসলাম ধর্মে ইমাম হুসেনকে কারবালা যুদ্ধের নায়ক ধরা হয়। উপন্যাসটির নায়ক কিন্তু এজিদ, আর কারবালা যুদ্ধের নায়ক ধরা হয় ইমাম হুসেনকে। তার আরেকটি উপন্যাস হচ্ছে গাজী মিয়ার বস্তানি। মীর মশাররফ হোসেনের আত্মজীবনী ব্যঙ্গ রসাত্মক উপন্যাস। উদাসীন পথিকের মনের কথা, এটি তার আরেকটি উপন্যাস। মীর মশাররফ হোসেনের আত্মজীবনী উপন্যাস। অনন্য উপন্যাস হচ্ছে বাঁধা খাতা, নিয়তি কি অবনীতি। তার নাটকগুলোর ভিতরে হচ্ছে বসন্ত কুমারী, প্রকাশিত হয়েছিল 1873। বাংলা সাহিত্যের মুসলমান সাহিত্যিক রচিত প্রথম নাটক। জমিদার দর্পণ 1873। নাটকটি 1872 থেকে 73 সালে সিরাজগঞ্জে সংঘটিত কৃষক বিদ্রোহের পটভূমিকায় রচিত। এটি বাংলা সাহিত্যের মুসলমান চরিত্র অবলম্বনে রচিত প্রথম নাটক। মুসলমান চরিত্রটির নাম হাওয়ান আলী। অন্যান্য নাটকগুলো হচ্ছে বেহুলা, গীতাভিনয়, টালা অভিনয় ইত্যাদি। প্রহসনের উপায় কি? ভাই ভাই এই তো চাই ফাঁস কাগজ। আত্মজীবনী হচ্ছে আমার জীবনী বিবি কুলসুম। কাব্য: গোরাই ব্রিজ অথবা গৌরী সেতু, বিবি খুদেজার বিবাহ, হজরত উমরের ধর্মজীবন লাভ, হজরত বেলালের জীবনী, হজরত আমির হামজার ধর্মজীবন লাভ, মদিনার গৌরব, মুসলিম বীরত্ব, বাজিমাত। এগুলো হচ্ছে তার কাব্য। প্রবন্ধ হচ্ছে গো জীবন, 1889 সালে এটি প্রকাশিত হয়েছিল। এই রচনার দায়ে তাকে মামলায় জড়িয়ে পড়তে হয়। মীর মশাররফ হোসেন সম্পর্কে সংক্ষিপ্ত এগুলোই। মোটামুটি চাকরি পরীক্ষায় কমন পড়ে, এই কয়েকটা থেকে কমন পড়বে সাধারণ চাকরি পরীক্ষা যেগুলো আছে সেগুলাতে। তারপর আছে হরপ্রসাদ শাস্ত্রী, 1853 থেকে 1931, নৈহাটি, পশ্চিমবঙ্গ। আদি নিবাস হচ্ছে কুমিরাগ্রাম, খুলনা। পরিচয় হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। উপাধি মহামহোপাধ্যায়। আবিষ্কার: তিনি 1907 সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কার করেন এবং 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তা গ্রন্থাকারে প্রকাশ করেন। 1927 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়তে ডি.লিট ডিগ্রি লাভ করেন। উপন্যাস হচ্ছে কাঞ্চনমালা, বেনের মেয়ে। তার গ্রন্থ হচ্ছে তোল, বাল্মীকির জয়, হাজার বছরের পুরনো বাংলা গান, বৌদ্ধ গান ও দোহা। প্রাচীন বাংলার গৌরব, মেঘদূত, বৌদ্ধ ধর্ম। তারপরে হচ্ছে কায়কোবাদ। কায়কোবাদের জন্ম হচ্ছে 1857 এবং মৃত্যু 1951 খ্রিস্টাব্দে। জন্ম মৃত্যু 1857 খ্রিস্টাব্দে ঢাকার নবাবগঞ্জের আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং 1951 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। প্রকৃত নাম হচ্ছে কবি কায়কোবাদের প্রকৃত নাম মোহাম্মদ কাজেমাল কুরাইশি। পরিচিতি: আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কায়কোবাদ। বাঙালি মুসলমান কবিদের মধ্যে তিনি সর্বপ্রথম মহাকাব্য ও সনেটের রচয়িতা। সাহিত্যকর্ম: মহাকাব্য মহাশ্মশান, 1904 সালে বাংলা সাহিত্যের সর্ববৃহৎ মহাকাব্য। পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী অবলম্বনে রচিত হচ্ছে মহাশ্মশান। বিরহ বিলাপ 1870, এটি কায়কোবাদ রচিত প্রথম কাব্যগ্রন্থ। মাত্র 12 বছর বয়সে কাব্যটি রচনা করেন। মাত্র 12 বছর বয়সে কাব্য রচনা করে ফেলেছে বিরহ বিলাপ। কুসুম কানন 1873, শিব মন্দির, অমিয় ধারা 1923, শ্মশান ভস্ম 1938, মহরম শরীফ 1932। তার গীতিকাব্য হচ্ছে অশ্রুমালা। তার অনেকগুলো কাব্যগ্রন্থ আছে, তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে মহরম শরীফ।
আরেকটি হচ্ছে বিরহ বিলাপ, কারণ এটি তার প্রথম কাব্য এবং সে এটি মাত্র 12 বছর বয়সে রচনা করেন। অবশ্যই কারো সহযোগিতা করেছেন, নইলে এত অল্প বয়সে কেউ কাব্য রচনা করতে পারে? তো যাই হোক, তিনি পারছেন। গুড। গীতিকাব্য অশ্রুমালা 1895। কবিতা আজান বাংলা আমার স্বরবৃত্ত ছন্দে লেখা। তার দুইটা কবিতা হচ্ছে, একটা হচ্ছে আজান আর একটা হচ্ছে বাংলা আমার। মোহাম্মদ নজিবুর রহমান সাহিত্যরত্ন, জন্মগ্রহণ করেছেন 1863, মৃত্যুবরণ করেছেন 1913। জন্মস্থান সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরবেলতৈল গ্রামে। চরবেলতৈল গ্রামে। উপন্যাস হচ্ছে আনোয়ারা, প্রেমের সমাধি, যাত্রা বা হাসন গঙ্গা বাহমনি, পরিণাম, গরিবের মেয়ে, মেহরুন্নেসা, দুনিয়া আর চায় না। লেখকের প্রথম এবং জনপ্রিয় উপন্যাস আনোয়ারা। এই উপন্যাসে গ্রামীণ সমাজের পটভূমিকায় বাঙালি মুসলমান সম্প্রদায়ের পারিবারিক ও সামাজিক চিত্র উজ্জ্বলভাবে প্রকাশিত হয়। তারপর আছে দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায় 1863 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1913 খ্রিস্টাব্দে। জন্মস্থান হচ্ছে কৃষ্ণনগর, নদিয়া। পরিচিতি হলো নাট্যকার দ্বিজেন্দ্রলাল ডি.এল. রায় নামে সর্বাধিক পরিচিত। প্রবর্তন: বাংলা সমবেত কণ্ঠসংগীতের প্রবর্তক দ্বিজেন্দ্রলাল রায়। কৃতিত্ব: বাংলা নাটকে তার প্রথম কৃতিত্ব সার্থক দ্বন্দ্বমূলক চরিত্র সৃষ্টি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক শাহজাহান তারই রচনা। সম্রাট শাহজাহানকে নিয়ে তিনি প্রথম নাটক লেখেন। প্রতিষ্ঠাতা: তিনি সাংস্কৃতিক সংগঠন পূর্ণিমা সম্মেলন এর প্রতিষ্ঠাতা। তার সাহিত্যকর্মগুলোর ভিতরে হচ্ছে কাব্যগ্রন্থ হচ্ছে অর্থগাথা প্রথম কাব্য, মন্দ্র, আলেখ্য, ত্রিবেণী, লিরিক অব ইন্ড তার ইংরেজি কাব্যগ্রন্থ। কাব্যনাট্য হচ্ছে পাষাণী। ঐতিহাসিক নাটক হচ্ছে শাহজাহান, নূরজাহান, তারাবাই, প্রতাপ সিংহ, তাপসী, চন্দ্রগুপ্ত, দুর্গাদাস, মেবার পতন, সিংহল বিজয়। সামাজিক নাটক পরপারে বঙ্গনারী। পৌরাণিক নাটক হচ্ছে সীতা, ভীষ্ম, সুরভ রুস্তুম। নকশা ও প্রহসন: একগড়ের প্রায়শ্চিত্ত, পুনর্জন্ম, কল্কি, অবতার, বিরহ। ব্যঙ্গ কবিতা: আষাঢ়ে হাসির গান। উল্লেখযোগ্য গান হচ্ছে ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, বঙ্গ আমার জননী আমার যেদিন সুনীল জলধি হতে। তবে বাংলাদেশে ধন ধান্য পুষ্পে ভরা গানটি খুব পরিচিত। ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা গানটির গীতিকার তিনি। শাহজাহান নাটকে তিনি এই গানটি ব্যবহার করেন। তারপর হচ্ছে প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী 1868 থেকে 1946। প্রমথ চৌধুরী যশোরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস হচ্ছে পাবনার হরিপুরে। চলিত ভাষাকে জনপ্রিয়কারী প্রমথ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল। তিনি বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক। তার সম্পাদিত পত্রিকা হচ্ছে সবুজপত্র, 1914 সালে প্রকাশিত হয়। চলিত ভাষার প্রসারে পত্রিকাটি ব্যাপক ভূমিকা রেখেছিল। তার গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মগুলো হচ্ছে সনেট, পঞ্চাশত, পদচারণ। গল্পগ্রন্থ হচ্ছে চার ইয়ারি কথা, নীল লোহিত আহুতি গল্প সংগ্রহ। প্রবন্ধ গ্রন্থ তেল নুন লাকড়ি, নানা কথা, রায়তের কথা, বীরবলের হালকথা, আমাদের শিক্ষা, নানা চর্চা প্রবন্ধ সংগ্রহ। তার বিখ্যাত প্রবন্ধ হচ্ছে সাহিত্য খেলা, যৌবনে দাও, টিকা, কথার কথা, সাহিত্যের চাবুক। অন্যান্য তথ্যগুলো হচ্ছে চলিত রীতিতে রচিত প্রথম গদ্য বীরবলের হালখাতা 1916। তিনি বাংলা ভাষায় ইতালিয়ান সনেটের প্রবর্তক। তিনি প্রথম বাংলা সাহিত্যের বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন। প্রমথ চৌধুরীর অধিকাংশ ছোট গল্প নীল লোহিত নামে লিখতেন। তিনি জীবনে জেঠামি ও সাহিত্যের ন্যাকামি সহ্য করতে পারতেন না। তো এই ছিল আজকের মতো। আগামী পর্বে, আগামী ভিডিওতে আমরা দেখব শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে, তারপরে দক্ষিণাঞ্চল মিত্র, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি সহ আরো বেশ কয়েকজন। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।